খনি কট্টর নাম আমার, স্বভাবে আমি চামার। চামার তো পশুর চামড়া তুলে, কিন্তু যদি স্বীকারোক্তি না দিস তো আমি তোর চামড়া তুলব। কোর্টের অর্ডার ছাড়া কট্টর মতো দাগে আসামির জামিন হবে না। কমিশনার সাহেব, আমি একজন শহরের বিশিষ্ট নাগরিক, সৎ ব্যবসায়ী। দেশের মন্ত্রী মিনিস্টারদের সাথে আমার উঠা বসা, আমাকে ফিরিয়ে দিলে পরিণামটা ভালো হবে না। Shut your mouth, Oscar চৌধুরী। Stop! Stop, Mr. Inspector! মাথা নিচু করে কথা বলো। উঁচু মাথাটা নিচু করতে আমার বেশি সময় লাগবে না, কথাটা মনে রেখো। ওগো, আজ 15টি বছর আমি তোমার মৃত্যু যন্ত্রণা এই বুকের মাঝে চাপা দিয়ে রেখেছি। দুনিয়ার কাউকে বলিনি, এমনকি আমার 2 ছেলের কাছেও প্রকাশ করিনি তোমার হত্যাকারী কে। আজ আমার 2 সন্তান রাজা বাদশা বড় হয়েছে। দোয়া করো ওরা যেন পিতার মৃত্যু আর মায়ের অপমানের বদলা নিতে পারে। তুমি দোয়া করো, তুমি দোয়া করো। খনি কট্টর নাম আমার, স্বভাবে আমি চামার। কিন্তু তোমার সাথে আমি চামারি করব না, কারণ তুমি আমার লোক। কোটি টাকার অস্ত্রের চালান আসবে, যে অস্ত্র দিয়ে দেশ রক্ষা করা যায়, আবার অস্ত্রবাজি করে দেশকে গোল্লায়ও নেওয়া যায়, সেই অস্ত্র তোমার চেকপোস্ট দিয়ে পার হবে। তুমি নিজ দায়িত্বে সেই সব অস্ত্র এনে এই গোডাউনে পৌঁছে দেবে। বিনিময়ে আমি কি পাবো শেঠ? মালামাল করে দেবো। যে থানায় চাকরি করছো তার সামনে তুমি এত বড় একটা দালান গাঁদবে, যেখানে দাঁড়িয়ে নিচে তাকালে থানাটি খুব ছোট্ট মনে হবে। তখন তুমি বুঝবে কত ছোট্ট চাকরি তুমি করতে। চাকরি আমি ছোট করি ঠিকই, কিন্তু কাজ করি বড় বড়। সুতরাং এবার তুমি আমাকে আর ঠকাতে পারবে না। আচ্ছা, হ্যাঁ কট্টর, অতীতে তুমি আমাকে বহু ঠকিয়েছ। এবারে কাজের জন্য মূল্য আমি হাসবো। বলো। এই কাজের জন্য আমাকে 20 লাখ টাকা দিতে হবে। 20 লাখ টাকা? পাবে। খনি কট্টর নাম আমার, স্বভাবে আমি চামার, কিন্তু বন্ধুদের সাথে আমি চামারি করি না। এই নাও অ্যাডভান্স। দেখবি ইন্সপেক্টর বাদশা আইনের পোশাক পরে বেআইনি ঠান্ডা। লজ্জা করে না তোমার? আইনের লোক হয়ে সমাজের জঘন্য অপরাধীদের সাথে হাত মিলিয়েছ। তুমি পুলিশ নও, পুলিশ নামের কলঙ্ক। সরি স্যার। খুলে ফেলো এই পোশাক। তোমার মতো অপরাধীর গায়ে এই পবিত্র পোশাক মানায় না। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুলে গিয়েছিলাম আমি একজন পুলিশ অফিসার। লোভে পড়ে ভুলে গিয়েছিলাম আমি আমার দায়িত্ব। স্যার, স্যার, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আর পথভ্রষ্ট হব না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে এই পোশাকের মর্যাদা রাখবো স্যার। ঠিক আছে, এবারের মতো তোমাকে ছেড়ে দিলাম। বাট রিমেম্বার ইট। ওকে স্যার। কার এত বড় বুকের পাটা যে কট্টরকে গ্রেফতার করে? মা, সেই ছোটবেলা থেকে দেখছি তুমি এই ট্রাঙ্কের সামনে বসে কি যেন চিন্তা করো।
কি এত চিন্তা করো মা? এখন তো আমাদের কোনো অভাব নেই, কষ্ট নেই, তাহলে কিসের এত চিন্তা? চিন্তা তো একটাই, রাজাটার এখনো কিছুই হলো না। তোকে কতবার বললাম ওর জন্য একটা চাকরি বাকরি দেখ। মা তুমিও, যে কিনা রাতারাতি কোটিপতি হবার স্বপ্ন দেখে সে করবে চাকরি। তোরা তো কোটিপতিরই সন্তান ছিল। মা, তুমি রাজার সবকিছুকে সহজ ভাবে নাও। দেখবি রাজা একদিন সত্যি সত্যি কোটিপতি হবে। তোমার আদর পেয়ে ওরকম হয়েছে, কোনো কাজ নেই, কর্ম নেই, সারাদিন শুধু বাদামাই করে ঘুরে বেড়াবে। কুরবান, স্যার। বলো তো আমি কে? হাবিলদার কাকু। মানে হইতেছে কাজী কুদ্দুস। আমি কি খুব খারাপ সরি স্যার। খুনি কট্টরের মুখ খুলতে বলো, নাহলে আমি ওর শার্ট খুলবো, খুলেন স্যার, খুলেন। প্যান্ট খুলবো। আসামির প্যান্ট খোলা যায় না, ইজ্জতের ব্যাপার। আরে দেখ, আমি ওর ইয়েও খুলবো। আর পুলিশকে সক্রিয় হতে হয়। কোন স্বীকারোক্তি দিয়েছে? না স্যার, ওই দিবে দিবে অবস্থায় আপনি আইসা বললেন আর কি। ইন্সপেক্টর, খনি কট্টর নাম আমার, স্বভাবে আমি জামার। চামার তো পশুর চামড়া তুলে, কিন্তু যদি স্বীকারোক্তি না দিস তো আমি তোর চামড়া তুলব। সে তুমি পারবে না ইন্সপেক্টর। ইন্সপেক্টর বাদশাহ স্পিকিং। স্যার, স্যার, ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। ইন্সপেক্টর বাদশাহ, চৌধুরী সাহেবের ধারণা তুমি ব্যক্তিগত আক্রোশে কট্টরকে গ্রেপ্তার করেছো। স্যার, কট্টরদের মতো দাগী আসামিদের উপর এই পোশাকের আক্রোশ তো থাকবেই, কিন্তু তা ব্যক্তিগত আক্রোশ নয়। শোনো ভাতিজা, আমরা তোমার চাচা। ইন্সপেক্টর বলুন, এটা কমিশনারের চেম্বার, আপনার বৈঠকখানা নয়। ইন্সপেক্টর, কট্টর যে অপরাধী তার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? অপরাধ প্রমাণ করার দায়িত্ব আদালতের, পুলিশের নয়। কট্টর একজন ফেরারি আসামি, ওর জামিন কিংবা মুক্তির জন্য কোর্টে যান। কোর্ট? কোর্ট কেন? আমি আজগর চৌধুরী কট্টরের জামিন নেব। সরি চৌধুরী সাহেব, কোর্টের অর্ডার ছাড়া কট্টরের মতো দাগে আসামির জামিন হবে না। কমিশনার সাহেব, আমি একজন শহরের বিশিষ্ট নাগরিক, সৎ ব্যবসায়ী। দেশের মন্ত্রী মিনিস্টারদের সাথে আমার উঠা বসা, আমাকে ফিরিয়ে দিলে পরিণামটা ভালো হবে না। শাট ইউর মাউথ আজগর চৌধুরী। স্টপ, স্টপ মিস্টার ইন্সপেক্টর। মাথা নিচু করে কথা বলো। উঁচু মাথাটা নিচু করতে আমার বেশি সময় লাগবে না, কথাটা মনে রেখো। 2 টাকার ইন্সপেক্টর, তার এত বড় সাহস আমার মুখের উপর বলে দেয় সে কট্টরকে ছাড়বে না। দেখুন আজগর সাহেব, আমি আপনার নুন খেয়েছি, তাই আপনার ভালোর জন্য বলছি। কট্টর একজন দাগী আসামি, ওর জন্য বেশি বাড়াবাড়ি করলে আপনাকেও গ্রেপ্তার করতে পারে। আমাকে? কার ঘাড়ে দুটো মাথা আছে যে আমাকে গ্রেফতার করে? এনি মাদাসান। ইন্সপেক্টর বাদশা পারে না এমন কাজ নেই। আমি ওই বেশি পানিওয়ালাকে দেখে নেব। ও তো পুরনো দুশ্মনের বদলা নিতে চায়। বদলা? বদলা কিভাবে নিতে হয় আমি ওকে বুঝিয়ে দেব।